ইরানকে ঘিরে উত্তেজনার পর এবার সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা আছে বলে জানালেন তিনি। বলেছেন, মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের পথে থাকলেও তিনি চান না এটি ব্যবহৃত হোক। এদিকে চলমান উত্তেজনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে যাচ্ছে তুরস্ক। ইরানকে লক্ষ্য করে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ও আরেকটি নৌবহর পাঠানোর পর হঠাৎই বাগবদলের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে হামলার হুমকি দিয়ে এবার আলোচনার দ্বার খোলার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন, আলোচনার পরিকল্পনা করছেন তিনি। হ্যাঁ, ইরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা আছে আমাদের অনেক বড় ও শক্তিশালী যুদ্ধ জাহাজ এরই মধ্যে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি চাই না এই জাহাজগুলো ব্যবহারের প্রয়োজন হোক, এটি ব্যবহার না হলে ভালো হবে। তবে এখনো শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, প্রথমে তেহরানকে তার পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে এবং বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করতে হবে। যদিও এর আগে ট্রাম্পের হামলার হুমকির মুখে আলোচনার সম্ভাবনা নাকচ করেছিল তেহরান। এই পরিস্থিতিতে ইরানের জন্য সহযোগিতার বার্তা নিয়ে এসেছে তুরস্ক। বার্তা সংস্থা এএফপি বলছে, ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার প্রস্তাব দেবে তুরস্ক। শুক্রবার আঙ্কারায় বসছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। ইরানে আক্রমণ করাটা ভুল হলে আরেকটি যুদ্ধ করা আরও ভুল। ইরান পরমাণু ইস্যুতে আলোচনায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের জন্য আমার পরামর্শ হলো, আলোচনায় বসুন। প্রথমে পারমাণবিক ইস্যুতে আলোচনা করুন এবং তা সমাধান করুন, তারপর অন্য বিষয়গুলোতে এগোন। ইরানের দিকে সতর্ক নজর রেখেছে রাশিয়াও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ বিষয়ে আরব আমিরাতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে মস্কো। বৃহস্পতিবার ক্রেমলিনে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে পুতিন সতর্ক করে বলেন, তেহরানের বিরুদ্ধে যে কোনো শক্তি প্রয়োগ গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা কমাতে বিশ্বের বড় শক্তিগুলো যখন ভূমিকা রাখছে, তখন নতুন উত্তেজনা উস্কে দিয়েছে ইইউ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এটিকে বোকামি ও কৌশলগত ভুল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপ উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। তারা আমাদের সেনাবাহিনীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা দিয়ে বড় ধরনের কৌশলগত ভুল করেছে। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয় না, কিন্তু ইরানে মানবাধিকার সুরক্ষায় উদ্বেগ জানায়। এটা মূলত একটি পিয়ার স্ট্যান্ড। গণবিক্ষোভ দমনে ইরানের কঠোর ভূমিকার প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নিয়েছে ইইউ। কাজী শাহরিন, স্টার নিউজ।